আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আসলাম মুক্তাপুরের এদিকে। আমরা এখন যাব আমাদের ইন্ডিয়ান চিপসে, আমাদের পাথর আসছে ওটাতে যাচ্ছি। আমরা এখন ট্রলারে যাব ওইখানে, ঠিক আছে? দেখেন প্রত্যেক ইন্ডিয়া এসে পড়ছে, মুক্তারপুর জাহাজ এখানে এসে পড়ছে। আমরা এখন ট্রলারে উঠবো। এই মিষ্টির প্যাকেটটা নিবা না? এই মিষ্টির প্যাকেটটা মিষ্টি দিছি জাহাজের স্টাফদের জন্য। ওরা পুরো পর্যন্ত বেচারারা আসছে। আমাদের পাথরে দেখবো, আমরা খানা খাবো। আসো। এই যে আমরা এখন ইঞ্জিন স্টার্ট দিব, দেখা হবে জাহাজে ডাইরেক্ট। আমরা এখন ইন্ডিয়ান জাহাজে উঠবো। আমাদের এই যে লঞ্চ, আমরা এই যে মুক্তারপুর ব্রিজের নিচ দিয়ে আমরা এসে পড়েছি। এই যে এইটা হচ্ছে আপনার 3-4 ডাউন, ঠিক আছে? এই মালটা আসছে, দেখেন আমাদের পুরাটার ভিতরে মাল ভরা। এই যে আমাদের এটা কি কাস্টম সিলগালা দেওয়া আছে। আমাদের এটা যেহেতু আগে এসে পড়ছে, আমরা দেখতে আসছি। আমরা এটা কাস্টম ক্লিয়ারের পর এটা খোলা হবে। এই যে আমাদের মাল, চমৎকার মাল। আসলে আমরা এটা এটা লোড দেওয়া হয়েছিল মোটামুটি আপনার কবে? 26 তারিখে। কিন্তু 26-এ আপনার বাংলাদেশের কানেকশনের পরে অরুণ দাদার ছিল কোন দিন লোড দিছ, কয়দিন লাগছে, কিভাবে না, করতে আসছে? লোড তো একদিনে হয়ে যায়। একদিনে হয়, আইতে কয়দিন লাগছে? আসছে মোটামুটি বাংলাদেশ কাগজের জন্য। ওইটা সমস্যা হলো কি আপনি ফেলেন? হ্যাঁ, আচ্ছা দাদার সাথে কথা কওয়াকে অরুণ দা পরে তারা দামটা ডাইরেক্ট আসে, আমাদের সামনে ফেলে দেই। ডাইরেক্ট 18 টাকা দামটা লোড করে আসলো। তারপর ও ড্রাম ট্রাক দিয়ে দাম ঢুকে থাকে না? 18 চাকার ড্রাম ট্রাক এই যে এই দিক দিয়ে একদম বরাবর এই দিক দিয়ে ঢুকে, এই দিক দিয়ে ঢুকার পরে 18 চাকার দিয়ে এইখানে ডাইরেক্ট মাল ঢুকে যায়, শিলমারিতে ঢুকে। এই যে মালগুলো এখানে যে আমরা একটু দেখছি, প্রচণ্ড মাল এখানে। আমরা মালগুলা এসে পড়ছে। ছাড়ার পরে এসে থাকলাম আপনার ইসের মধ্যে, কি কয়, টোটাল কয়দিন লাগছে টোটাল ধরেন 5 দিন 6 দিন। আমাদের লগবুকে লেখা আছে। বাংলাদেশে ঢুকতে? হ্যাঁ, আমাদের এই জাহাজে 300 টন মাল আসছে আমাদের এই জাহাজে। আর এই জাহাজটা ভরে আসতে এই যে এইভাবে ঢুকে, এখান দিয়ে 18 চাকার ড্রাম ট্রাক দিয়ে এই যে এখান দিয়ে ঢুকে ডাইরেক্ট ঢুকার পরে এখানে ডাইরেক্ট লোড। এখন আমাদের এটা সিলগালা করা আছে, আমরা এটা পরবর্তীতে দেখবো। আমরা আমার জাহাজের উপরে উঠতেছি, খুবই চমৎকার আকাশ। আর আসলে আমাদের জাহাজের যে স্টাফগুলো, এগুলো আমাদের পুরো পরিচিত। তারা আমাদের মাল আসার সাথে সাথে খবর দিছে। তো আমরা আবার এসে আমাদের এই জাহাজটা পুরাটাই আমরা ইনকোয়ারি করতেছি, কারণ অন্য কোনো কিছু মিল আছে কিনা বা কিছু পাথর আমাদের ঠিক আছে কিনা। তো আগে দেখলাম পাথর ঠিক আছে। পাথর যদি আমাদের ঠিক না থাকলো তাহলে আমরা খুলতামই না, বলতাম যে না আমরা এটা নিব না। যেহেতু দেখলাম যে সব কিছু ঠিক আছে, সব কিছু অল ফাইন, সেই জন্যই আসলে আশা। আমরা এখন ভিতরে এই যে এসে বললো, আমরা এই জাহাজটা সম্পূর্ণ এখান থেকে পরিচালনা হয়, এখান থেকে চালানো হয়। দেখেন এই যে দেখেন সব মিটার এখন এখান থেকে চালানো হয়। তারপরে এটা রেডিও, যদি কোনো প্রবলেম হয় এখান থেকে বলা হয় কি অবস্থা, হালচাল কি আছে। এই দেখেন এখানে এইটাই যেখান থেকে আপনার দিক নির্ধারণ করা হয়। এখানে একটা বড় কম্পাস আছে, এই যে দেখেন। এটা তো কি কম্পাস? এটা কোম্পানি, এটা আমাদের স্টার্টিং মানে এখান থেকে স্টার্ট দেওয়া হয়। স্টার্টিং মানে কি এটাতে কন্ট্রোল করে। এটা এখানে কন্ট্রোল, ও মানে ওই যে স্টার্ট, ও বুঝছি আমি হ্যান্ডেল নেই। ও এই দুইটাই স্টার্টিং, মানে এটা সামনের পাঙ্খা, এটা পিছনের পাঙ্খা, ডান বাম করা হয়। এই যে এদিকে তো দেখতে আছেন। আর এই যে দেখেন এগুলা নেটওয়ার্কিং রেডিও দেওয়া আছে, এখান থেকে সিগন্যাল দেওয়া হয়। আর এগুলা তো দেখতে আছেন। আর এই সাইডটা, আচ্ছা আমরা চলেন এটার ভিতরে আপনাদের কি থাকার জায়গা। হ্যাঁ, এই যে প্রত্যেকজনের এইটা বেডরুম, এখানে একটা বেডরুম, এইখানে থাকার রুম। মাথাতে আসেন। এটা ডাইনিং রুম। হ্যাঁ, এটা হচ্ছে খাওয়ার রুম। দেখছেন আপনারা তো অন্যান্য লাঞ্চের বাইরে দেখেন, এগুলা যে মাল গাড়ির খাওয়ার রুম দেখেন কত সুন্দর। ফ্রিজ, এই দেখছেন ফ্রিজ আমার ভরা, ফ্রিজ রানিং।
আলু সবজি সব আছে। এই যে এটা হচ্ছে পাকঘর। আপনারা কি এই হিটার নাকি গ্যাস? হিটার না, হিটার আছে, স্টোভ আছে, এগুলো দিয়ে হয়। এই যে নিচে যে মাল ঢুকে, এই হ্যাজের ভিতরে সম্পূর্ণ মাল আছে, 300 টন মাল এখানে আছে। আমরা এখন একদম ছাদে, এই দেখেন কি সুন্দর পোশাক লাগাইছে। এটাকে এখন আমরা পোশাক কি ইন্ডিয়ান বলুন না বাংলাদেশি? হ্যাঁ, এই পোশাকটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি? এখন ক্রস বলাবো। ক্রস। আপনারা এখান থেকে বিজনেস না ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে নিছি। তাহলে ক্রস। যেহেতু বাংলাদেশে যাওয়া আসা হয়, আবহাওয়া লাগার জন্য ক্রস। দেখেন কত বড় বড় পাতা, ইন্ডিয়ান পেঁয়াজ যেরকম বড় বড় পাতা দেখছেন, পুঁইশাকও বড় বড় পাতা। একদিন পুঁইশাক খাইতে হবে ওনাদের সাথে, আসেন। এটা কি? এটা আমার মাছ, হ্যাঁ মাছ বলে, মাস্টার লাইট। যেন আপনাদের কাছে ওই যে ওই লাইটের উপরে ছোট ছোট না, আমাদের ইন্ডিয়া বড়। লাইট। হ্যাঁ, নেভিগেশন লাইট থাকে। এটা কি ইঞ্জিন? হ্যাঁ, ইঞ্জিন বল। হ্যাঁ? হ্যাঁ, ইঞ্জিন বল। এই দেখেন বিশাল ইঞ্জিন। জেনারেটর। ইঞ্জিন ইঞ্জিন। আমাদের পুরো জাহাজটা ঘুরে দেখা হইলো। আবার যখন মাল আসবে তখন আমরা যখন মাল নামাবো তখন আসবো, তখন দেখা হবে। দেখেন কি মনোরম পরিবেশ। আমরা এখন আছি আমাদের বাংলাদেশি ক্রাউন সিমেন্টের সাথে। আর আমার ভিডিও করতেছে এই যে, উনি লজ্জা পায় ভিডিও করছে। আজকে আমি বললেন না, আমার যখন যেটা চাই তা সেই ক্যামেরাম্যান হয়। এই যে আমরা এখন মুক্তারপুর ব্রিজের নিচে, পুরো ব্রিজ। এই যে আমরা ক্রাউন সিমেন্টের ফ্যাক্টরির সাথে আমাদের মাল নামতেছে। ওই আমার বন্ধু নুরু। নিচের পুরাটা ভিজিট করা শেষ ওনাদের এখানে। আমাদের এটার ক্যাপাসিটি আছে 350 টন, 300 টনের ক্যাপাসিটি। এই আমার দোস্ত নুরু। নুরু বলো কেমন লাগতেছে তোমার কাছে মালটা এসে পড়লো? ভালো লাগতেছে? মালের স্যাম্পল কেমন লাগছে? ভালো লাগছে? সবাই আমার এই নুরুর জন্য দোয়া করবেন, কথা বুঝছেন? আরো এরকম যাতে আরো বেশি বেশি মাল আসতে পারে, আমাদের আরো বেশি বেশি ইয়ে হয়। তা আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।